মঙ্গলবার লেবাননের বৈরুত দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ফলে দেশটির রাজধানীর একটি শহরে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানান, বিস্ফোরণের কারণে দেশটিতে কমপক্ষে ৯ জন মারা গেছে, প্রায় ২৮০০ জন আহত হয়েছে। এর মধ্যে প্রায় ২০০ জনের অবস্থা গুরুতর। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এক বাসিন্দা জানান, তিনি বৈরুতের একটি বড় হাসপাতালে রয়েছেন। স্থানীয় সময় দুপুর ৩:৩০ বৈরুতে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছে। তার এক পরিচিত ব্যক্তি শহরের কাছাকাছি থাকায় ক্ষতির সম্মুখীন হয়েছে। লেবাননের সশস্ত্র বাহিনী বলছে, তারা ওই বিস্ফোরণের কারণগুলো তদন্ত করছেন। তারা আরও জানায়, লেবানন এবং সেখানকার জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। বাহিনীটি আরও বলছে, অপরাধমূলক এই হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করছে এবং প্রতিশোধ নিতে তারা অঙ্গীকারাবদ্ধ। লেবাননের মন্ত্রী পরিষদ জানিয়েছে, মারাত্মক এই বিস্ফোরণের পরই সরকার অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘের সাথে যোগাযোগ শুরু করেছে। তবে মঙ্গলবারের এই বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গণমাধ্যমের তথ্য অনুসারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট মঙ্গলবার তেল আবিবের হাকিরিয়া সামরিক ঘাঁটিতে এক সভা করেন। ইফাত জাহান, বাংলাভিশন।